হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সকলকে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। দেখতে দেখতে রমজান মাস চলে গেল, ঈদও গেল। আশা করি তোমাদের ঈদ সবাই ভালো কেটেছে ইনশাল্লাহ। আমরাও আছি আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি তেলাপিয়া মাছ সঙ্গে সঙ্গে সস গ্রেভি। তো চলো দেখে নেওয়া যাক এই সস গ্রেভি দিয়ে আমি তেলাপিয়া মাছ ভাজা বা ফ্রাইটা কিভাবে করেছি। এখানে আমি একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা কেটে আমি মাঝখান থেকে চাকু দিয়ে একটু কেটে কেটে নিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট, আর দিয়েছি আমি লেবুর রস। এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে ভিতরে তেল মশলাটা প্রপারলি হয়। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেব আমি সামান্য সয়াবিন তেল। দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল। লেবু দিলে আর তেলটা দিলে হবে কি, মাছটা আমরা যখন ভাজবো বা ফ্রাই করব এতে করে ড্রাই হবে না, ভিতরে খুব সুন্দর সফট বা জুসি থাকবে। তা আমি তেল মশলা সব কিছু দিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আমি একটা পেঁয়াজ 4 ফালি করে নিয়ে আমি এই মিক্সারে দিয়ে আমি মিহি কুচি করে নেব। এই কাটার মিক্সারে দিলে পেঁয়াজটা খুব সুন্দর মিহি কুচি হয়। এতে করে আমি যে মাছটা ভাজবো, মাছের জন্য যে গ্রেভিটা তৈরি করব সস দিয়ে, এই মিহি কুচি পেঁয়াজটা দিলে গ্রেভিটা ভালো হবে। তেলটা আমি ভালোভাবে গরম করে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা আমি ভালোভাবে একপাশে ভেজে নিয়ে দেন আমি উল্টিয়ে দেব। মাছটা একপাশে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এপাশেও আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা আমি আবারও উল্টিয়ে দিলাম। আমি মাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। তো ভিউয়ার্স, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, প্লিজ স্কিপ করে দেখবে না। আর কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল, দিয়ে দিয়েছি এখানে আমি রসুন কুচি। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মিহি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি মিহি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এটা আমি গোল্ডেন ব্রাউন কালার করব না, জাস্ট সুন্দর একটা নরম বা সফট করে ভেজে নেব। পেঁয়াজটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি, জাস্ট হালকা সুন্দর নরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মরিচ কুচি। মরিচ কুচিটা দিলে আমি যে গ্রেভিটা করব এর ফ্লেভারটাও সুন্দর হবে, খেতেও ঝাল ঝাল ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এখানে আমি সস ব্যবহার করব সয়া সস, তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু সসে সবসময় লবণ থাকে। আর হ্যাঁ, এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, কাঁচা পাকা মরিচ মিলে 4-5টা দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি বা 1 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি টমেটোটা জাস্ট হালকা একটু নেড়ে বাকি উপকরণ দিয়ে দিলাম। আমি গোলমরিচের গুঁড়া, ওয়েস্টার সস, সয়া সস আর টমেটো সস। এখানে আমি ওয়েস্টার সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়েছি আমি 2 প্যাকেট। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিয়ে আমি হালকা এগুলো দিয়ে আমি হালকা নেড়ে এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি টেবিল চামচের 1 চামচ নিয়েছি, নিয়ে পানি দিয়ে গুলিয়ে দেন দিয়ে দিলাম। ভিউয়ার্স, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই সুন্দর কিন্তু কালার হয়েছে। আর না করলে বুঝতে পারবে না এর ঘ্রাণটা কত সুন্দর বের হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি প্লেটে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। আমি এটা উঠানো হলে এর উপরে আমি যে তেলাপিয়া মাছটা ভেজে বা ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দেব। আমি গ্রেভিটা দিয়ে এর উপরে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। তেলাপিয়া মাছটা যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে চারপাশে আমি গ্রেভিটা দিচ্ছি, আর মাছের উপরেও গ্রেভিটা দেব। এতে করে
মাছটা খেতে আরও ভালো লাগবে, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই এভাবে বাসায় রান্না করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং যাদেরকে খাওয়াবে তাদেরও খুব ভালো লাগবে। হয়ে গেল সস গ্রেভি দিয়ে তেলাপিয়া মাছ ভাজা। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। আর আশা করি তোমরা সবাই সবসময় আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।